শালা হালকে লাতিরের নাম গুধা, একসাথে আমি শালা যে কুনকে গেল। এ গুধা, আমি তো কখন আমি ঢুকছি বে? হ্যাঁ তুই কি কহছিস বুঝতে পারি না, ভালো করে কহা। হ্যাঁ তোকে আমি কখন ঢুকছি? আমি তো মেলা খুন নানাকে ঢুঁড়া বেড়াচ্ছি বুঝলি। হ্যাঁ ঢুঁড়া পাই না, নানাকে দেখেছি তোরা? তোর নানাকে আমরা দেখিনি। শুন, তোর নানাকে তুই ভয় করিস না। তুই কোনটা গেছিলি বে? আবে আমি তো এই সাজে গুজে আসছি বুঝলি। হ্যাঁ যে ওই যে বড় বড় নানারা একটু গান বাজনা করবে। হ্যাঁ তো নানা কহিলে যে চ গুধা দুজনে মিলে একটু ঘুরে আসি। হ্যাঁ তার নানাকে ঢুঁড়া পাই না বুঝলি। চশমা কোনটা পালিবে? আবে এটা হার নানি দিয়েছে বে। ধর নানা বিহা দে বিহা দে বিহা দে রে তুই নানা বিহা দে। বড় দুঃখ। হ্যাঁ স্কেল মিলা। নানা বিহা দে বিহা দে বিহা দে রে তুই নানা বিহা দে। নানা বিহা দে বিহা দে বিহা দে রে তুই নানা বিহা দে। নানা বিহা দে বিহা দে বিহা দে রে তুই নানা বিহা দে। থাম 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 দেখেলি শালা কোনখান দিয়ে এসে কাম করতে হবে বুঝলি। আসেনি বে, ধর তো। আরে বড় কষ্টে আছি আমি ভরা এই জীবনে, বিহে কথা বলো আমি কহি কাহার সনে। নানা বিহা দে বিহা দে বিহা দে রে তুই নানা বিহা দে। নানা বিহা দে বিহা দে বিহা দে রে তুই নানা বিহা দে। আরে থাম 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 একটু ভালো করে দেখেলি। আসবে না তো না, এত মানুষের ভিতরে ঘুরে আসতে পারবে না। দেখিস আরে বিহার কথা কহিলে নানা লাঠি লিয়া তারে, বহুলিয়া নানা মজা মারে। নানা বিহা দে বিহা দে বিহা দে রে তুই নানা বিহা দে। নানা বিহা দে বিহা দে বিহা দে রে তুই নানা বিহা দে। নানা বিহা দে বিহা দে আমার সব শেষ করে দিলে। এখানে এত বড় বড় সব নানারা বসা আছে। হ্যাঁ আবে হেলমেটের নানারা আছে, ওই বিদেশি নানারা আছে, এখানে বড় বড় সাংঘাতিক নানারা আছে। আর এখানে আয়সা শালা তুমি বিহা বিহা করে গান কি হলো বে? তুই হাত ছেলে হলাড়িতে বের দিয়েছি। একে লিয়া আমি পড়েছি বিপদে, কহেন তো আপনারা হুসমোটাকে লিয়া। আবে বেটা ছেলের কোনদিন ছেলে হলাড়ি থাকে কহেন তো? তুই যে সেদিন কহলি হ্যাঁ করিমের বেটি হয়েছে। আবে ওর বহুর বেটি হয়েছে, এটা কইয়া শুনো তো কবে। ও হাঁকড়ে খুলে কহবি তো, আমি কি বিয়ে করছি যে কইতে পারবো? শোন ওগুলা কথা এখানে কহিস না, এখানে বড় বড় সব নানারা আছে বুঝলি। তো তোকে আজ দুটো আমি কথা ভাঙা চুরা কহব, আর কথা গেল ধর ভাই। হ্যাঁ আসতে একটু ধর ধর ভাই। হ্যাঁ ধর। হেলমেটর শুয়ে চিন্তা কোয়া পরেশান ভাই বাগান, সে বাহার একটি প্রতিষ্ঠান। হে নানা সমৃদ্ধি প্রকল্প করছে সবকে লাভবান। বুঝতে পারলি ভাই? না না হ্যাঁ হ্যাঁ থামো, আমি ভালো করে আগে দেখেলি, ভালো করে দেখেলি। আবে কি দেখছিস বে? এই শালাকে লিয়া তো আমি বড় বিপদে পড়েছি। কি দেখছিস ভাঙা কহা? তুই খালি মিছা মিছা কথা কইস কেনে? আবে কোনটা আমি মিথ্যা কথা কহিনু, কহা তো ভালা। ওই যে তুই যে কহলি হেলমেট হেলমেট করছিলি, হ্যাঁ হ্যাঁ আমি এত গেলা না না দেখছি হ্যাঁ। কাউরি মাথায় হেলমেট না যায় রে কপাল আমার রে। আবে ওই হেলমেট নানারাকে হুন্ডা চালাচ্ছে, হেলমেট মাথায় দিবেন। আবে হেলমেটর সুইচ ইন্টার কোঅপারেশন একটি সংস্থার কথা তোকে আমি কহছি। তো এই সংস্থার সমৃদ্ধি প্রকল্প, এই প্রকল্পে নানারা সমৃদ্ধি প্রকল্প লিয়া কাজ করছে। এটা কি তোকে আমি ভাঙা কহবো? এই ধামটাই আমি কইতে চাহাচ্ছি বে।
এই যে সমৃদ্ধি প্রকল্প হচ্ছে হ্যাঁ কহছি এটা ফের কি জিনিস আগে একটু ভালো করে ভাঙিয়া কহ তো। এই তো ভালো এখানটা কথা কহেছিস গুদা। আবে সমৃদ্ধি হচ্ছে উন্নতি। তুই নিজেকে ধাপে ধাপে কিভাবে উন্নতি করবি, কিভাবে উৎপাদন বাড়াবি, এই কথাটা তোকে ভাঙা কহবো, তাহলে তুই সমৃদ্ধি ধাপে ধাপে কেমন করে বড় হলো। এই তো বুঝে লিয়েছিস বে, ওই কথাটাই তোকে কহবো ভাঙা চুরা কহছি, শুনে বুঝতে পারলি না? তো এই সমৃদ্ধি প্রকল্প বুঝলি, হ্যাঁ কহা। তোর এই ভ্যালু চেন 12টা ভ্যালু চেন নিয়ে কাজ করছে। না না হ্যাঁ হ্যাঁ আমি জানি সোনার চেন, তারপর রূপার চেন, তারপর ওই যে বেটি ছেলেগুলো আজকাল পিনছে না, না ওগুলো কি কইছে ওটা? এখন এই হুসমটাকে কি কহবো আপনারাই কহেন তো। আবে আমি কি ওই চেনের কথা কহি? ইমিটেশনের চেন। তুই আর ফের ভালো চেন ফের কোনটা পালি? নানার কাছে পাওয়া যায়। মারবো না কহছুন, তাও এখন নানার সামনে মারতে। কথা আমি না পারলে তুই আগে বুঝে কবি। সোনা রূপার চেন লইবে, ভ্যালু মানে হচ্ছে মূল্য। যেমন ধর, হ্যাঁ, এই উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত, হ্যাঁ, পণ্যের প্রতিটা ধাপে ধাপে পণ্যের মান সেবা বৃদ্ধি করাকে তোর এই ভ্যালু চেন বলছে। ও মানে মান যখন বাড়ছে, হ্যাঁ, তোকে ভালো করে বুঝে কহ না। আমি ভাঙা কহি শুন। হ্যাঁ কহ। যেমন মনে কর তুই একটা গাভী পালন করছিস, মনে কর তো গাভীটা প্রথমে কি তোকে দুধ দিলে, তোর ইনকাম শুরু হয়ে গেল। হ্যাঁ শুরু হয়ে গেল। এই দুধ থেকে তুই যদি ঘি তৈরি করিস, না না দাম বেড়ে গেল। আমি ঘি খাবো। আমি খাই সালা পেট টুককে লিয়া পড়ে, যেখানে খাইয়া লিয়া নুবে। শোন, তারপর মনে কর এই দুধ থেকে তুই যদি ছানা তৈরি করিস, হ্যাঁ, তাহলে তোর আরো দাম বেড়ে গেল। বেড়ে গেল। এই ছানা দিয়ে মনে কর তুই মিষ্টির দোকানে বিক্রি করলি, মিষ্টি তৈরি করলে দাম বেড়ে গেল। বেড়ে গেল। এটাই তোকে আমি কহছি যে ভ্যালু চেন। ও এটাকে ভ্যালু চেন কইছে। আমি বুঝে লিছি না। ভালো করে ধর, ভালো করে বুঝে কহ। এভাবে তোর 12টি ভ্যালু চেন নিয়ে কাজ করছে। 12টা? যেমন কহ তো না, আমি গয়না গয়না দেখি। হ্যাঁ কহ। হাঁস, মুরগি, গাভী, ষাঁড় গরু যেটা, হ্যাঁ, ফল, সবজি, ওষুধি গাছ, হ্যাঁ, পাট, বাঁশ, আমি এভাবে ইত্যাদি 12টা নিয়ে আনা। সবটি কইতে পারলি না। আমি সবটি কইলে আর বাকি গেলা কখন কহবো? শালা ডেড়াকে নিয়ে আমি পড়েছি কয়। শোন কিভাবে কাজ করছে, কিভাবে ভালো করে বুঝিয়ে দেন না। এটাই তোকে আমি, হ্যাঁ বুঝিয়ে দে আগে। নানা সমৃদ্ধি প্রকল্প করছে সবকে লাভবান। হেলমেটার ছুঁয়ে জেন্ডার গোয়া পরিচান ভগত সেবার একটি প্রতিষ্ঠান। নানা সমৃদ্ধি প্রকল্প করছে সবকে লাভবান। নানা সমৃদ্ধি প্রকল্প করছে সবকে লাভবান। না না হ্যাঁ একটু ভালো করে হাঁকে আর বুঝে কহা, খুব মজা লাগছে শুনতে। না না আবে মজা আরো এখানে কি মজা পেয়েছিস, যখন লাভ করতে শুরু করবি তখন দেখ। হ্যাঁ হ্যাঁ কহা তো না। এই সঙ্গে সারে হচ্ছে নানা এসপিএ, এলএসপি নিয়োগ করছে গ্রামে গঞ্জে গিয়ে। নানা গে এলএসপি প্রশিক্ষণ নিয়ে এমএসসি গঠন করিয়ে, এলএসপি প্রশিক্ষণ নিয়ে এমএসসি গঠন করিয়ে সারা বাংলায় কাজ করিছে দিয়া সবাই মনোপ্রাণ। কি হলো? আমি নানা থাকবো না এতে। আবে কি হইলো ভাঙা কুণ্ঠালি আলি হাকে নানির কাছে লিয়া চল। এটাকে এখন কি কহব? আবে কি হইলো কহা, আমাকে পালাছিস কেন? তুই আমি যেগুলো দেখে ডরাই, হ্যাঁ তুই হাকে সেখানে নিয়ে চলে আলি না। না এখানে ফের ডরের কে আছে কহা তো ভালা। পুলিশ পুলিশ করছে। আমি এখানে পুলিশ কোনটা কই নেবে? পুলিশ করলি না, আমি মনে করছি বুঝি না। ওই পুলিশের বড় নানাকে এসপি কহে। আরে কপাল আমার, শালা বুঝবে না বুঝবে না। আবে ওইটা ওই পুলিশ লয় বে, আবে এটা এসপিএ, এটা হচ্ছে তোর স্থানীয় সেবাদানকারী একটা সংস্থা, বুঝতে পেরেছিস? আচ্ছা না এটার কথা তোকে কহছি, আর তুই শালা কোন হাকে এটা বুঝিয়ে দিবি একটু। হ্যাঁ বুঝিয়ে দেবো। আর কি বুঝতে পারলি না কহা? আর এই যে এটা নাহলে বুঝলু না। না হ্যাঁ হ্যাঁ কহা। তো এই যে তুই একটা কথা কইলি এমএসসি, হ্যাঁ কহেছি। তুই তো জানিস যে আমি জীবনে স্কুলে যেতে পারবো না। হ্যাঁ যাসনি। তখন ফের এমএসসি কখন হনু? ডেড়াকে এখন কি করবো আপনারা কহেন তো, পিটবো নাকি? হাকে মারিস না, আমি পালিয়ে যাবো তাহলে।
শুন না পারলে কবি না না বুঝতাম না হাকে ভাঙ্গা কহ। তো ভাইকে কহবে না তুমি? হ্যাঁ কহছি শুন। আবে এমএসি হয়েছে এক একটা ব্যবসার এক একটা এমএসি হয়। যেমন ধর যে 15 জন 20 জন এরকম ধর মুরগি পালনকারী একটি দল, বুঝতে পেরেছিস? একসাথে মুরগি পালছে? হ্যাঁ একসাথে মুরগি পালে, মুরগির খাবার কিনে, টিকা কিনে, আবার দল বাইনে একসাথে মুরগি বেচে। তখন ওই মুরগি বা হাঁস বা ছাগল বা গরু যেটাই কহবি তুই, এই একসাথে বেচে, এই দলটাকে তখন মুরগি পালনকারী এমএসি বলে। বুঝে লেছি না না? বুঝতে পেরেছিস? এমএসসি করতে এখন আর ওই পড়াশোনা করা লাগবে না, ওরকে দলে যোগ দিলে কাম হয়ে যাবে। হ্যাঁ শুন এভাবে তোর দুধ উৎপাদন, হাঁস পালন, গরু পালন, ছাগল পালন, গরু মোটা তাজাকরণ, এভাবে তোর অনেক গালা এমএসি হইবে। না না হ্যাঁ আমি এত গালা বুঝবো কেমন করে কহা? আমি তো ভালো করে স্কুলে যাইতেই পারবো না। তো তোকে স্কুলে যাইতে মানা করেছিল কেটা? মানা করেছিল কেটা? ওই মাস্টাররা আগে পড়াইতে পারবে না। এতগুলা ছাত্রকে পড়াইতে পারছে, তোকে পড়াইতে পারবে না? পারবে না না? কেন বে? ওরে ধৈর্য সহ্য কিছু নাই, ওরা পারবে না। না আর কইস না, হ্যাঁ আমি তো জানি যে একটু বড় হয়ে স্কুলে গেছি। বড় হয়ে গেছিস? হ্যাঁ মেলাখানি বড় হয়ে গেছিল। হ্যাঁ, নানি হ্যাঁ, কয়েছে যা ভাই পড়ে টড়ে লেগা, হ্যাঁ। মানুষ হইতে আমি জ্ঞান স্কুলে। হ্যাঁ তো প্রথম দিন স্কুলে বসেছি, মাস্টার পড়াইছে। আচ্ছা পড়াইছে? ওই পাছার দিকে যে হারগে ওই পটলা ছোঁড়াটা আছে না, হাতে মেলায় ছুটু হ্যাঁ, এই পেট ঢাবাটা? হ্যাঁ পেট ঢাবাটা ওই ছোঁড়া পাছা দিক থেকে আমার চিমটি কেটে লেগে বুঝলে, সারাকে তো গামা গামা করে গাবালছি। তখন মাস্টার এসে কিছু বুঝলে না সুঝলে না, হাকে গাপিয়ে দিলে। তুই স্কুলে মারামারি করবি তো মাস্টার তোকে চুমা খাইবে, মারবে না তো? ওই তখন থেকে আমি স্কুল যাচ্ছি। কোন ঢেকার? শোন হ্যাঁ কহা। ওইলা কথা কইস না, তোকে যে কথাটা কহছি ভাঙা শুনে। আর একই ধরনের বুঝলি বে গুধা, একই ধরনের 5-7টি এমএসি দল মিলে একটা নেটওয়ার্ক তৈরি হইবে। নেটওয়ার্ক? হ্যাঁ মানুষ এবার নেটওয়ার্ক কেমন করে? আমি ওই যে শুনতে পাই না যে বিভিন্ন মোবাইল কোম্পানি গেলা আছে বাংলাদেশে, আরো সব আছে, নেটওয়ার্ক করে। অর্ঘের মতনই একটা নেটওয়ার্ক বুঝলিবে। আর এই নেটওয়ার্ক তৈরি করতে কে সাহায্য করছে জানিস বে? এটা করছে না না? সাহায্য করছে সমৃদ্ধি নানারা। খুব ভালো কাম করছে না তুমি যেটা কইছো। এই সমৃদ্ধি প্রকল্প তো খুবই বড় বড় কাম করছে, খুবই ভালো ভালো কাম করছে গুধা। তোকে আরো ভালো কামের কথা আমি কইছি, তুই শুন। না না এই কথাটা শুনে আমার মনে পড়লো জানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে সবাই মিলে যদি কাম করে তাহলে মানুষ উপরে উঠে যাবে কাম করে একবার। হ্যাঁ এখন এটা কথা কয় বড় মানুষেরা যে একের লাঠি 10-এর বোঝা। আমি ফষ্টি বলছে ফষ্টি আবে 10-এর লাঠি 1-এর বোঝা হইলো উল্টা পাহাড় ঢংলাই তো কহবি কেন বে? শুন তোকে আমি ভেঙ্গা ভেঙ্গা কহছি ভাই, শুনেলে ধর। হ্যাঁ না না সারা বাংলা কাজ করছে বিয়া হয় মনো প্রাণ। বেটা শুয়ে যেটা গোয়া পরেশান ভগদা সেবার কি প্রদেশান হেনা না সমৃদ্ধি প্রকল্প করছে সবকে লাভবান, হেনা না সমৃদ্ধি প্রকল্প করছে সবকে লাভবান। শোন গোদা, হ্যাঁ আরো কিছু কথা আমি কথা আছে, তুই আমাকে ভালো করে গানে গানে বুঝা। না না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত সবে খাবার খড়ি পুষ্টি পাবে, সুখী হবে জীবন। না না হে পশুর কোনো অসুখ হলে এলএসপিদের কাছে গেলে, পশুর কোনো অসুখ হলে এলএসপিদের কাছে গেলে সঠিক পরামর্শ দিয়ে গোরা দিবে সমাধান। না না হ্যাঁ তুই যেটা কহলি বুঝলি, কইনু ওই যে আমি এই এসপি কহলি হ্যাঁ। এটা বুঝনু, হ্যাঁ, হ্যাঁ। এই ভ্যালুচন কহলি হ্যাঁ। এটাও বুঝনু, আচ্ছা। আর এমএসসি এটাও বুঝনু, হ্যাঁ তো সমৃদ্ধিও বুঝনু। হ্যাঁ তো এই এই যে এলএসপি যেটা কহছিস না না, হ্যাঁ কহছি। এটা ফের কি জানা কোন দেশের? এটা কি বর্ডারের ওপারে? দেখো এরা কি খায়? সাদে আমি ওকে ঠাঠাইছি। হ্যাঁ এরা কি করে না? আমি বুঝতে না পারছি স্যার, মানে কহা যে ভাইয়া কহ। তো তোহাকে বুঝে কহা। হ্যাঁ এলএসপি লোকাল সার্ভিস প্রোভাইডার, বুঝতে পারছিস? এরা শুন, ইয়ারা হচ্ছে বুঝলি হারগে এলাকারই মানুষ বে। হার গেলা কারি বানু? হ্যাঁ আবার কইতে পারিস হারগে খালা ফুফা চাচা ভাই, ইয়ারাই হচ্ছে, বুঝতে পারছিস? এরা কি এরগে কৃষি বিষয়ে এরগে জ্ঞান বেশি বে। মেলায় জ্ঞান? হ্যাঁ
এরা তোর বিভিন্ন না না অফিসের সাথে এত গেলা জ্ঞান কোনটা থেকে পাইছে এরা? ওই কথাটাই তোকে আমি ভাঙা এই ভালো প্রশ্ন করছিস ভাই। এরা কিন্তু বিভিন্ন অফিসের সাথে যোগাযোগ করে বুঝলি এরা জ্ঞান অর্জন করেছে। যেমন তো ধর মৎস্য অফিস, হ্যাঁ, কৃষি অফিস, প্রাণী সম্পদ অফিস, প্রাইভেট কোম্পানি, আবে বিভিন্ন অফিসের সাথে যোগাযোগ করে এরা নিজেরা প্রশিক্ষণ লিয়েছে বুঝলি গুদা, দিয়া ব্যবসায়িক বিষয়ে এরা নিজেরাকে দক্ষ কারিগর একবার সক্ষম করে তুলেছে গুদা। তাই না না তুই যে একটা কথা কহলে এই যে পশুপালনের কথা কহছে, হ্যাঁ, পশুপালনের কথা কি কি পালন করতে হবে না কহ তো তুই? হ্যাঁ, এতে তোর মনে কর এই নানার কাছে যদি যাস তোর পশুর যদি কোনো ধরে গরু পালন করছিস, হ্যাঁ, গরু ষাঁড় যেটা মোটা তাজা করার কথা কইছি, তুই সব পালন করার কথা কইস না না, এই ষাঁড় পালন করার আগে কথা কহবি না। আবে ষাঁড় পালন যদি না করিস তাহলে কিভাবে বেশি বেশি টাকা পাবি বে? এই ষাঁড় আগে ন্যাংরা করে দিয়েছে। ষাঁড়ে তোকে মেরেছে? হ্যাঁ, কিভাবে আগে মেরে ন্যাংরা করে দিয়েছে। আবে কে না তোকে ষাঁড়ে ন্যাংরা করলো বে? শুনবি? কয়া আরে শুন, আমি সেদিন নানির কাছে গেছি, হ্যাঁ হ্যাঁ যা কহছি নানি আমি দুধ চা খাবো গে, হ্যাঁ তুই তো জানিস আমি জমিদারের লাতি। তা নানি কইছে যে দুধ কুন্ডে পাবি ভাই, হ্যাঁ। তোর কিপটা না হাটে সব বেচে দিয়ে চলে এসছে। আবে তোর জামা কাপড় কিনার লাগে আমি বেচে দিই টাকা ই করার ইনকাম করার লাগে। আমি বলতাম নানিকে করুন না আগে আমি দুধ চা খাবুই। আচ্ছা, তখন নানি কইছে হ্যাঁ একটা কাম কর ভাই, হ্যাঁ এই বাটি খানটা লিয়ে যা তো, হ্যাঁ। যা গোয়েল ঘরে দেখবি গায়ে খানটা কালো গায়ে খানটা আছে, হ্যাঁ, হ্যাঁ। একটু এক বাটি দুধ দিয়ে লিয়ে চলে আয়। ও হ্যাঁ হ্যাঁ রে, কালো গাইডের কাছ থেকে। তখন আমি তখন চলে গেল, আচ্ছা, সাহস লিয়া বুঝলি, হ্যাঁ 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 তো সাঁঝের বেলা হ্যাঁ কারেন্ট টারেন্ট নাই, আচ্ছা। ঢুকে পড়েছি। দিয়ে কি হলো বে? এখন মনে করে যে আমি হাত আছে আন্ধারে, আমি গায়ের ওঠে হাত দিব কি বুঝলি, হ্যাঁ এই গায়ে দিয়ে করতে যা এই ষাঁড়ের ওঠে হাত দিয়ে দিয়েছি, আমাকে মায়ের ঝাঁকে তোকে মারি কি হামেশা দেবে? আবে তুই আলোর টর্চ লাইট তোর হারিকেন তোর হাতে কিছু ছিল না, আবে তুই আন্ধারে যা ষাঁড়ের হাতে হাত দিয়েছিস, তোকে মারবে না তো তোকে কি করবে? তাহলে মারিস না কথা কথায়। শোন, ফাইলটা কথা কইস না, বড় বড় নানারা আছে তোকে এখানে হুঁস মোটা যে কইবে বে। না না এই যে গরু টরু করা হারা পালন করছি কহছিস, হ্যাঁ। হাঁস মুরগি, তো এই চিকিৎসা তো করা লাগবে এগুলা। তোকে সব কথাই আমি ভাঙা কহছি, তুই আগে আগে বাড়িস না। হ্যাঁ তুই কহা তুই বুঝে পালন কহা, করছিস তো? বুঝে কহা। গরুর তোর মনে কর বড় কোনো অসুখ হয়ে গেছে, এই এলএসপি নানারা আবে হাসপাতালে পর্যন্ত নিয়ে যাবে। বুঝতে পারলি নানারা? না? হ্যাঁ অসুখ বিসুখ হলে হাসপাতালে যেতে হ্যাঁ। দিবে। আর তোর এই এলএসপি দেরকে বুঝলি আবে গরু কিভাবে মোটা তাজা হবে, কিভাবে বেশি দুধ উৎপাদন হবে, হ্যাঁ, কি কোন জাতের গরু পালতে হবে, কি খাবার দিতে হবে, এগুলা সব কিন্তু তোর এই এলএসপি নানারা এমএসি দেরকে কহে দিচ্ছে ভাই। তাই হ্যাঁ, তাহলে বুঝে দেখ কত ভালো ভালো এরা কাম নানা যে করছে। এলএসপি নানা এত কাম করছে, হ্যাঁ। এটা ওই সমৃদ্ধি প্রকল্প এই নানারাই মনে করছে। একবারে তোকে কি কর তুই এই যে হুঁস মোটা মুখ কথা কইস মাঝে মাঝে, হুঁস মোটা কোন